আইরে সবাই সরস্বতী মা সেজে যাচ্ছে, সেই পুরোনো দিন মনে পড়ে গেছে। আরে পড়াচ্ছে বুঝতে পারছে, আরে এখনো শিখছে নাকি? তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। দেখেছো ব্লগটাও স্টার্ট করতে পারি না, বলো। এন্ড হ্যাপি সরস্বতী পুজো সকলকে, বলে তো হ্যাপি সরস্বতী পুজো বলো। তবে মেয়েকে এখন এটা পরিয়ে দিয়েছি, বাট হ্যাঁ লেহেঙ্গা পরেছো। এখন আমরা যাচ্ছি সর্বপ্রথম আমার ছোটদি বাড়িতে। ওখানে গিয়ে মেয়ের শাড়ি ওখানে রাখা আছে, মানে মেয়ের শাড়ি আছে ওখানে, ওখানে গিয়ে মেয়েকে শাড়ি পরাবো। তারপর যাব পায়েলদের বাড়িতে, আজকে রেখেছে রঞ্জুর বাড়িতে, ওখানে পুজো আছে, সরস্বতী পুজো, খিচুড়ি খাওয়াবে, ওখানেই খাবো। মামি শাশুড়িদের বাড়িতে ডেকেছে, প্লাস আমাদের বিল্ডিংয়েও হয়েছে। সব জায়গায় একটু একটু দেখা করে আসবো, পুজো প্রণাম করেও আসবো। আর এইদিকে আমাদের আজকে রাত্রিবেলা আবার বিয়ে নিমন্ত্রণ আছে, একদম পাশের বাড়ি, মানে একটি মেয়ে আছে আর কি, ওর বিয়ে। যাই হোক, আমি ভালো করে চিনি না, আমি আন্টিকেই চিনি। যাই হোক, এখন উপরে বাইরের সাইডে পুরো ব্যান্ড বাজছে। একবার তোমাদের গিয়ে ওপর থেকে দেখাই কার বাড়ি আর কার বিয়ে, যদি সম্ভব হয় ওইভাবেই দেখাবো। আর ওয়ান্স অ্যাগেন হ্যাপি সরস্বতী পূজা। এখন বাস বের হচ্ছি, তার আগে একবার তোমাদের দেখাই বিয়ের সিন। এই হলো নতুন বউ হেঁটে আসছে লাল শাড়ি পরে। তো প্রথমেই এসে দিদিদের এখানে ঢুকলাম, এই দেখো খুব সুন্দর করে। এবার এই জায়গাটা খুব সুন্দর হয়েছে গো, এবার জায়গাটা খুব সুন্দর হয়েছে। এখানে হয়েছে সরস্বতী পুজো, সকালে আসিনি, এখন একবার দর্শন করে গেলাম। আর দেখো পুরো লাইটিং। মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসি, এই দেখা করতেই আসলাম, আই গিয়া। এটা দিদিভাইয়ের হাতে দেবে চিপসের প্যাকেট, ঠিক আছে? চলো, এসে পড়েছি আমরা। ও খোলা আছে, যাও চলো। বাইরে সবাই সরস্বতী মা সেজে যাচ্ছে, সেই পুরোনো দিন মনে পড়ে গেছে যখন আমি সেজে যেতাম, এখন মা হয়ে যাচ্ছি। যাই হোক, তখন স্কুল কলেজের কথা, এখন কি বলবো, আর মা হয়ে এইভাবে মার মতনই সেজেছি। এসেই দেখো লেগে গেছে পিসি, কি কয় ভাতিজি, ভাতিজিকে শাড়ি পরিয়ে দিচ্ছে ভাইয়ের বেটিকে। কেমন লাগছে গুন্নু? ভালো লাগছে? পিপিকে থ্যাংক ইউ বলো। এরকম থ্যাংক ইউ হবে না। মজা লাগছে এই শাড়িটা, কিন্তু ছোট, ও বাবা পাপি দিতে এসে। কিন্তু আরেকটা ছোট শাড়ি যেটা খুঁজে পাচ্ছে না, এটা বেশ হয়ে গেছে। ব্লাউজটাও ওই ছোট দিয়ে দিয়েছিল অন্নপ্রাশনের, এখন গিয়ে হয়, আগে বড় হতো। হ্যাঁ একে দুগ্গুনি কি দুগ্গু, ওইদিকে যাও, তোমাকে একটু ভিডিও করি। তুমি ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ। তুমি যাবে না? তুমি সরস্বতী পুজোতে ঘুরতে যাবে না? শাড়ি পড়াচ্ছে বুঝতে পারছে না, আরে এখন ও শিখছে নাকি? হ্যাঁ তুমি ভালো আছো? ভালো আছো? হ্যাঁ বলো, হ্যাঁ। তাই? তারপর কোথায় যাবে? সরস্বতী পুজোতে যাবে? তাই? কি পড়বে? ভালো করে বলো। বাহ, হয়ে গেছে, একদম ধুনু ধুনু লাগছে মামা। ওই দেখো এখানে, এখানে তিন্নিকে দেখা যাচ্ছে, মাকে দেখা যাচ্ছে। 2টো বাজে, এবার যাচ্ছি পায়েলদের বাড়িতে প্রসাদ খেতে, খেয়ে তারপর ওখানে 1 ঘন্টার মতো বসে বাড়ি চলে যাবো।
নিচে পড়েছি, এখানে হয়েছে পুজো, নিচে করেছে এবার। আর এইদিকে সবাই বসে গেছে খেতে। কখন আসছো? সকালে? ও আমি লেট লেতিফ না। তোমার হলুদ কালারটা ভালো লাগতেছে। এই যে বাবু, সরস্বতী পুজো হলুদ হলুদ। এই যে বাবু, এই যে এই যে এই যে এই যে বাবা খাও। আর এই যে আরেকজনকে দেখো, মেন মানুষ। ও বাহ, ফার্স্ট ক্লাস। এই যে দেখি তো গুড্ডু, এই যে গুড্ডু জল নিয়ে ব্যস্ত। ওই দেখো অবস্থা শেষ। এই যে তুমি কালকে থেকে পড়তে বসবে, ঠিক আছে? তুমি পড়তে বসবে তো? আজকে ওর হাতে কড়ি হয়েছে। এখানে কি হয়েছে? ও চুড়ি চলে গেছে ভেতরে। এবার চুড়িটা কিভাবে বের হবে? এই যে চুড়িটা কিভাবে বের হবে? চুড়ি ঢুকিয়ে দিয়েছে ভেতরে। এই যে কি হয়েছে? চুড়ি। আর রঞ্জু এখানে দাঁড়িয়ে আছে, প্রসাদে আছে খিচুড়ি গরম গরম। পায়েল পুরো ব্যস্ত। এই হলো খিচুড়ি, আমাদের একটু দেখাও, সকলকে দেখাও। এই হচ্ছে গরম গরম খিচুড়ি, আর ওদিকে আছে লাবড়া। খাইলে বুঝুম। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7:30। যাব নিচে, আজকে পঙ্কজের বিয়ের জোকার দেওয়া হবে। তো ওখান থেকে এসে তারপর আমরা সবাই মিলে রেডি হব। তো বাস বের হই, আর গিয়ে জোকার দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো আর এদিকে বর আসতে আসতে একটু লেট করবে, 8টা 8:30 মেবি বাজবে, কারণ তারপর আবার রেডি হতে, আমরা রেডি হয়ে থাকবো, আসলেই বের হয়ে যাবো আর কি। তো যাই নিচে গিয়ে দেখাই কে কি করছে। তো এখন বাজে পুরো 8:10। আমরা সবাই মুখ মিষ্টি করতে বসলাম। এই হলো মিষ্টি বলছি, মিষ্টি। আর সবাই মোটামুটি সবাই মিলে যাব বিয়ে বাড়ি, কিন্তু কেউ রেডি হয়নি। তো বাস মিষ্টি মুখ করে চলে যাব। বিয়ে তো ফিক্স, তোমরা জানোই, ডিসেম্বরের 13 তারিখ। তো এখন শুধু খাবোই খাবো। তো এটা খেয়ে যাই সোজা রেডি হবে। রেডি হয়ে গেছি। আজকে পরলাম আমি এই ব্লু শাড়িটা, তবে পরপর আরো বিয়ের পর্ব আসছে, সেটাই ভাবছি কোন শাড়ি পরবো কোনটা না। যাই হোক, ঠান্ডা আছে, সোয়েটার তো মোটেও আমরা পরবো না। ফলে ব্লাউজ দিয়ে আজকে পরে নিলাম। এই শাড়িটা লাস্ট ইয়ার একটা বিয়েতে পরেছিলাম, 1 বছর পর আবার পরছি। তো যাই হোক, একটু সাজুগুজু করলাম, চুলটা আজকে এইভাবেই বাঁধলাম। কেমন লাগছে আমাকে নিশ্চয় কমেন্ট করে জানাবে। এখন বড় এসে গেছে, আমি মেয়ে আমরা সবাই রেডি, বের হবো, গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে আসবো। তো ওখানে গিয়ে দেখাবো মানে নতুন বউকে, প্লাস আর খাওয়া দাওয়া কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন একবার মেয়ের ঝলক তোমাদের দিই, কেমন লাগছে মেয়েকে, তারপর আমরা বের হচ্ছি। দেখো মাম্মাকে রেডি হয়ে গেছে। মাম্মা দেখি, দেখাও না, তোমাকে দেখাও। এ বাবু দেখি, এটা কে দিয়েছে তোমাকে? মাম্মা, এটা দিদিভাই দিয়েছিল পুজোতে, আজকে ফার্স্ট টাইম পড়লো। সবাইকে গুড ইভিনিং বলো। কোথায় যাচ্ছ? কি খাবে? হ্যাঁ, ফুচকা। দুষ্টু। বৌদি ওরা এসে পড়েছে, ওদের জন্য দাঁড়িয়েছিলাম। আসো চলো। দেখছো কত সামনে, এরা একদম লাল গণেশের পয়েন্ট করলাম না। চলো না, একদম সামনে চলো। মৌমিতা অ্যান্ড সুজিত, খুব সুন্দর ডেকোরেশন করেছে না? ডেকোরেশনটা খুব সুন্দর। আন্টিকে কি সুন্দর দেখাচ্ছে, একদম নতুন বউ।
চলো ওখানে যাই, একটা ফটো তুলাম সবাই, হ্যাঁ পরে, হ্যাঁ চলো। হ্যাঁ ওই হলো, ওইদিকে হলো কোণে আমাদের, চল আসি কোণেকে একবার দেখাই তোমাদের। এই হলো কোণে। আমরা আসলাম বরকে দেখতে, একটু উঁকি মেরে একটু বরকে দেখে আসি। আমরা যাচ্ছি স্টার্টার খেতে। এইদিকে হলো মেন কোর্স, মেবি কোন দিকে স্টার্টার আছে দেখি, মেবি এইদিকে স্টার্টার, এইদিকে চলো স্টার্টার করি। এদিকে হলো ক্যামেরাম্যান। কোনটা? জয়রাম কেটে, ও এইদিকে স্টার্টার, এই যে এই যে ফুচকা। তোরা ফুচকা খাচ্ছিস? হ্যাঁ বাটি, ও একটা বাটি দিয়ে দে তো। তো কি কি আছে দেখাই। তো স্টার্টারে ছিল আমার ফেভারিট ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। আমি ভীষণ ভালোবাসি ভেটকি মাছ, কলকাতায় গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক ভেটকি মাছ খেয়েছি। আর তন্দুরি চিকেন ছিল, আমি অতটা ভালোবাসি না, চিকেন তো খেতেই থাকি, তো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেয়েছি, চিকেন এক পিস, কিন্তু টেস্টি ছিল। এদিকে নুডলস ছিল, মাঞ্চুরিয়ান ছিল, সব টেস্টি, মানে বলতে পারবো না যে একটাও টেস্ট কম। কফি ছিল, সেটা খাইনি, ফুচকা ছিল খাইনি, এত কিছু খাওয়া যায় না, বাট আমি ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা এনজয় করেছি, সেই টেস্ট হয়েছে। আর দেখো আমার ইয়ারিং এর একটা নট, মানে লকটা পড়ে গেছে, যার জন্য খুলে দিয়েছি। আর নুডলস মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম, এবার টেস্ট করে তোমাদের বলি কেমন। ফিশ ফিঙ্গারটা দারুণ। দাঁড়াও দাঁড়াও, ফুলঝুরিও এসে পড়েছে, দেখো ফুলঝুরিও এসে পড়েছে। তারপর মেন কোর্সে কি কি ছিল চলো তোমাদের দেখাই। ছিল বেগুন ভাজা, রুমালি রুটি, প্লেন রাইস, ফ্রাইড রাইস। আমি কিন্তু কোথাও গিয়ে ফ্রাইড রাইস একদমই খাই না, আমি এমনিতেও পছন্দ করি না, একটু রাইস আর রুটিটাই খাই। চানা ডাল ফ্রাই, মিক্স ভেজ ছিল, পনির ছিল, শাহী পনির দারুণ ছিল। আর সেরা আইটেম ছিল ভেটকি মাছের পাতুরি, যেটা আমি খেয়েছি দুটো। আমার ফেভারেট, আমি অল টাইম ফেভারেট, ভেটকি মাছের জন্য পাগল হয়ে যাই। এদিকে ছিল দই কাতলা, কাতলা মাছও ভালোবাসি, তাই একটা কাতলা মাছ ট্রাই করেছি। মাটন ছিল, মাটন আমি খাই না। চিকেন শুধু এক পিস ট্রাই করেছি, দারুণ হয়েছে রান্না, দারুণ। আর সবচেয়ে সেরা ছিল বেকড রসগোল্লা। আমি হলো মিষ্টি পাগল, অনেক কটাই খেয়েছি, আমার দারুণ লেগেছে। আর গোলাপ জামুন ছিল, সেটা আমি এমনিতেও ভালোবাসি। সোহান খাবার দাবার টেস্টি। আমিও নিয়ে বসে গেলাম, এবার আমি খাবো। তো এবার আমি খেতে বসে গেলাম। দেখো আমার পাতে শুধু ভেটকি মাছ, আমি দুটো ভেটকি মাছ নিয়েছি, দারুণ হয়েছিল পাতুরি। আর এখানেই সমাপ্ত, খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। তো এখন বাজে পুরো পুরো 1টা, 12:30 বেজে গেছে বাড়ি পৌঁছতে পৌঁছতে। বেশ আনন্দ করেছি। আমার এই বিয়ে পর্ব হোপফুলি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করে দেবে। আজকের মতন বাই বাই।